আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একদম দৌড়ঝাই করা নাড়ছে। হাতে একদমই সময় নেই, অথচ গণিত নিয়ে চিন্তার কোনো শেষ নেই। চিন্তা এখনই ঝেড়ে ফেলুন। আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আমি আজ নিয়ে এসেছি গণিতের ফাইনাল সাজেশনস। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গেছে এই টাইপের অঙ্কগুলোই বারবার, হ্যাঁ আমি আবারও বলছি, বারবার পরীক্ষায় আসে। সংখ্যা হয়তো বদলাবে, কিন্তু 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আজকের এই স্পেশাল সাজেশনের সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আমি আপনাদের ফ্রিতে দিয়ে দেব, কিন্তু পিডিএফ একটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা। আমি ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডের ডিজিটগুলো বলে দেবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথম অঙ্কটি খেয়াল করুন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সব ধরনের পরীক্ষায় এটি এসে থাকে। x+1/x=2 হলে x এর মান কত? আমরা উত্তরটি জেনে নেব। উত্তরটি হচ্ছে 1। উত্তরটির সাথে সাথে আমরা এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন প্রশ্ন, এখানে প্রথমে লসাগু করতে হবে, এরপর আর গুণ করুন, তারপর পক্ষান্তর করছি আমরা, তারপরে a-b² এটি সূত্র অ্যাপ্লাই হয়েছে, এরপর বর্গমূল করে উত্তর 1 পেয়ে গেছি। আপনারা পরবর্তীতে এটা পোজ করে দেখে ফেলতে পারবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি আমরা দেখি এখন। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত? এরকম প্রশ্ন কিন্তু খুবই আসে। উত্তরটি হচ্ছে 30%। 30% কীভাবে, এখানে ব্যাখ্যাটা আপনারা দেখে নেন। কারণ আমরা জানি মোট ছাত্র প্রশ্নে দেওয়া আছে 60 জন, ফেল করলো 42 জন, তাহলে পাস করলো কত? মাইনাস করলে পাসের হার বের করার সময় আমরা 100 দিয়ে গুণ করবো শতকরার জন্য, এরপরে কাটাকাটি করলে 30% উত্তর পেয়ে যাব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা সবাই আমরা জানি, উত্তরটি হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছি, দেখেন এটি জ্যামিতির একটি উপপাদ্য। ত্রিভুজ যেমনই হোক না কেন, তার 3 কোণ যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে। এটা বেসিক, এটা মনে রাখবেন। টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করলে লাভ কত হবে? এখানেও পার্সেন্ট বের করতে বলা হয়েছে। উত্তরটি হবে 50%। এখন কীভাবে 50% অঙ্কটা আমরা যদি এখানে লাভ পার্সেন্টের একটা সূত্র আপনি মনে রাখতে পারেন, অথবা ঐকিক নিয়ম দিয়ে করতে পারেন। আমি এখানে সূত্রটা দিয়ে দিয়েছি যাতে পরীক্ষার হলে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। উত্তরটি দেখে নেবেন। এর পরের প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে। এটা আসবে ঠিক এমনটা না, কিন্তু এই টাইপেরই অঙ্ক আসবে। দেখেন এটার উত্তর হচ্ছে 4x+1। আচ্ছা, এখানে উত্তরটা দেখেন, খুবই সহজ করে বলা হয়েছে। যেহেতু একই রাশি অবশ্যই আমরা যোগ করতে পারবো। যোগ করার পরে 4 এর পরে 1 পাওয়ার আছে, 4 এর পরে x পাওয়ার আছে, 4x+1। এটা খুব সহজ, দেখলেই বুঝতে পারবেন। সমকোণী ত্রিভুজের লম্ব 3 ও ভূমি 4 হলে অতিভুজ কত? দেখেন এরকম ট্রিকে প্রশ্নগুলো অবশ্যই আপনি ব্যাখ্যাটা দেখেন। 5 উত্তর হবে, ব্যাখ্যাটা দেখেন। ব্যাখ্যাটা দেখলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে বেসিক। তারপরে মান বসাই দিয়েছে, উত্তরটা পেয়ে গেছে। যদি আপনারা বুঝতে না পারেন, ভিডিওটা পজ করে অবশ্যই বিস্তারিত দেখে নেবেন। এর পরের প্রশ্নটি এবং খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন অবশ্যই একটা কমন পাবেন আপনি। এটা প্র্যাকটিস করে যান, কমন পাবেন। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত? গড় কিন্তু বের করতে বলা হয়েছে। উত্তরটি হবে 25। কীভাবে সেটা দেখে নেন। আচ্ছা, আমরা জানি গড়ের সূত্র কি? প্রথম প্লাস আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাবে উত্তরটা। খুব সহজ, সূত্রটা মনে রাখবেন। এরপরে গণিতটা হচ্ছে 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত? উত্তরটি হচ্ছে 200। আচ্ছা, এখানে খুবই সূত্রটা মনে রাখবেন, I=P/R। আপনি যদি অন্যভাবে করতে চান সেটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখানে P হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, N হচ্ছে সময় আর কি। খুব সুন্দর করে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে অঙ্কটা। আপনারা অঙ্কটা দেখে নেবেন। আচ্ছা, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন অবশ্যই একটা পাবেন। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়? উত্তরটি হচ্ছে 70। 70-এ আমরা ব্যাখ্যাটা দেখে নিই। এখানে প্রথমে সংখ্যাটি x ধরে নেওয়া হয়েছে, এরপরে প্রশ্ন মতে 0.4x + 42 = x, প্রশ্ন অনুসারে সেটা। তারপরে আমরা জাস্ট সরলীকরণ করলে উত্তরটা পেয়ে যাচ্ছে। এরপরের প্রশ্নটি হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? এরকমই প্রশ্নগুলো কিন্তু আসবে এমসিকিউ পরীক্ষায়, সুতরাং এগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়েন। আচ্ছা, উত্তরটি হচ্ছে 9। কীভাবে? এই যে আমরা জানি, এই যে প্রথমটা শুধু মনে রাখবেন, বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। 3 গুণ যেহেতু বলছি, 3 দিয়ে গুণ করলেই 9 উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্নটি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা 400 হলে ক্ষেত্রফল কত? এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বর্গক্ষেত্র বলছে, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে সমান। উত্তর হচ্ছে 10,000। কীভাবে দেখেন, দেওয়া আছে পরিসীমা 400, যেহেতু 4টি বাহু বর্গের, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহুর মান পেয়ে যাবো আমরা, এবং একটি বাহুর উপর স্কোয়ার দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। বর্গের ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বাহু স্কোয়ার। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটি আমরা দেখবো এখন। এটা একটা ধারা দেওয়া আছে, এই ধারার পরবর্তী সংখ্যাটি চাইছে। উত্তরটি হবে 243। আর কীভাবে, ব্যাখ্যাটা আপনারা দেখলে ইজিলি বুঝতে পারেন, খুবই সহজ। এটি কী ধরনের ধারা? সমান্তর কি গুণোত্তর? এটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, প্রথম পদ 3, দ্বিতীয় পদ তাহলে 9, তৃতীয় পদ 27, চতুর্থ পদ 81, তাহলে পরবর্তী পদ কত হবে? গুণোত্তর ধারা, 3 দিয়ে গুণ সবগুলোকে, 81 × 3 243। খুব সহজ। আচ্ছা, গুণফল হচ্ছে 1536।
লসাগু 96 হলে গসাগু কত? এটাও খুব সহজ উত্তর। উত্তরটি হচ্ছে 16। সহজ সূত্রটি শুধু মনে রাখতে হবে। আমরা জানি গুণফল সমান কি? লসাগু গুণন গসাগু। গুণফলের মান বসাইছি, লসাগুর মান বসাইছি, গসাগু এর ডানে বামে করার পরে বের করে নেব আমরা। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 50 টাকার কলম 56 টাকায় বেচলে লাভ কত পার্সেন্ট? এরকম অঙ্ক কিন্তু আমরা একটু আগে আরেকটা করেছি। এটার উত্তর হচ্ছে 12%। এখন কীভাবে দেখেন, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা, তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ 6 টাকা থাকে। লাভের হার উপরে লাভ, নিচে ক্রয় মূল্য গুণন 100% দিলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। খুবই সুন্দর, মান বসিয়ে দিয়ে 12%। গণিতের 15 নম্বর প্রশ্নটি দেখেন। এটা একটা বর্গমূলের অঙ্ক। √289 এর মান কত? এটা দেখেন 17 উত্তর হবে। কিভাবে দেখেন, খুব সুন্দর করে। এটি একবার বুঝলে কিন্তু আর আপনার বারবার ভুল হবে না। এটি একটি পূর্ণবর্গের সংখ্যা। আমরা জানি বর্গমূল নির্ণয় করার জন্য আমরা জানি 17 × 17 = 289। এটা এইভাবে করা যায়। আরও একটা পদ্ধতি আছে, আপনারা যেটা প্রিফার করেন সেটাই করবেন। পরের প্রশ্ন দেখেন, ভাজক ভাগফলের 10 গুণ, ভাগফল 5 হলে ভাজ্য কত? খুবই সহজ প্রশ্ন, কিন্তু ট্রিকি। আপনি যদি প্র্যাকটিস না করেন এটাই কঠিন মনে হবে। উত্তরটি হচ্ছে 250। আচ্ছা দেখেন কীভাবে উত্তরটি হলো। এখানে ভাগফল কত দেওয়া আছে? 5। ভাজক কত দেওয়া আছে? ভাগফলের 10 গুণ। এখানে শর্তের মধ্যে, প্রশ্নের শর্তের মধ্যে, তাহলে ভাজক হবে 10 × 5। খুব সহজ। আমরা জানি কি সূত্রটা মনে রাখবেন একটু খালি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল। তাহলে মান বসিয়ে দিলে 250 উত্তর আমরা পেয়ে যাব। এর পরের প্রশ্নটি 17 নম্বর হচ্ছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? সবাই জানি এটা একটা মুখস্থ প্রশ্ন, তারপরেও ব্যাখ্যাটা দেখে নেন। 22/7 কীভাবে? বৃত্তের পরিধি 2πr, এটা সূত্র। বৃত্তের ব্যাস হচ্ছে 2r। বৃত্তের অনুপাত 2πr / 2r। 2r চলে যাবে, শুধু পাই কাটাকাটি করে। আচ্ছা পায়ের মান আমরা সবাই জানি 22.7। সেটা কিন্তু অন্য সংখ্যাও হিসেবে আসতে পারে, দশমিক সংখ্যাও হতে পারে 3.1416, সেটাও মনে রাখবেন আপনারা। আচ্ছা এখানে একটা বীজগণিতের অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, x - y = 2, xy = 24 হলে x এর মান কত? উত্তরটি হচ্ছে 6। এবং সেটা কীভাবে? আমরা জানি x + y² = x - y² + 4xy। এটা অনুসিদ্ধান্ত, কিন্তু এটা মনে রাখতে হবে। a + b² যে অনুসিদ্ধান্ত, সেটাও তাই একই। তো এখানে মান বসাই দিয়েছি আমরা, শুধু মান বসাই দিয়ে x + y এর মান বের করছি আমরা 10। তারপর x + y = 10 এবং x - y = 10। এরপরে আমরা এটা যোগ করলে 2x = 12, x = 6। খুব সহজ, দেখলে বুঝতে পারবেন। আপনার ব্যাখ্যাটা একটু ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় বুঝে নেবেন। আচ্ছা গণিতের 19 নম্বর প্রশ্নটি দেখেন। এখানে এটা খুবই সহজ একটা প্রশ্ন। এটার উত্তরটা 0.001। ব্যাখ্যাটা এখানে বদমাস নিয়ম অনুযায়ী কোনটার কাজ আগে আপনারা সেটা জেনে নেবেন। ভাগের কাজ আগে করতে হয়। আমরা জানি আগে ভাগটা করি, তারপরে গুণ করলে কিন্তু হয়ে যাবে। নর্মাল যে গুণগুলো করি সেভাবেই, তবে এখানে দশমিকের বিষয়টা একটু মনে রাখবেন। a + b = √3, a - b = √2 হলে 8ab × a² + b² এর মান কত? এটা একটু জটিল প্রশ্ন। উত্তরটি হবে 5। উত্তরটি আপনারা দেখে নেন। 8ab × a² + b² কে ভাঙিয়ে পায়। প্রথমে 4ab করছে, 4ab × 2 করছে, 2 × a² + b²। এটা সূত্র অ্যাপ্লাই করার জন্য করা হয়েছে। 4ab একটা সূত্র আছে, a + b² - a - b²। তারপরে এখানে আমরা মান বসাইছি, মান বের হয়েছে 1। এখন 2 × a² + b² এর আমরা এখানে সূত্র a + b² + a - b², এখানেও মান বের হয়েছে 5। তাহলে গুণফল কত হবে? স্বাভাবিক 5। খুবই সহজ, কিন্তু দেখেন প্রশ্নটা দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু করতে গেলে খুব সহজ। আচ্ছা 1 কুইন্টাল সমান কত কেজি? আমরা সবাই এটা জানি, 100 কেজি। এ ধরনের প্রশ্নও আসে, সহজ প্রশ্নগুলো দু একটা। সমবাহু ত্রিভুজের এক বাহু 4 হলে ক্ষেত্রফল কত? এখানে কিন্তু সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তাহলে উত্তরটি হচ্ছে 4√3। এখন কীভাবে দেখেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, √3/4 × a²। √3/4 × a² হচ্ছে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা এখানে এর মান দেওয়া ছিল 4, এরপর স্কোয়ার হয়েছে। জাস্ট এখন ক্যালকুলেট করলে আমরা 4√3 পেয়ে যাচ্ছি। পাশে কিন্তু লেখা আছে, আমরা কীভাবে পাইলাম প্রতিটি লাইন। ঘড়িতে 4:30 বাজলে ঘন্টার ও মিনিটে কাটার কোণ কত? এই ধরনের প্রশ্ন কিন্তু BCS পরীক্ষায়ও আসে, ঠিক আছে, মনস্তাত্ত্বিক পরীক্ষায়। উত্তরটি হচ্ছে 45 ডিগ্রি। কীভাবে সেটা আমরা দেখে নিচ্ছি। কোণ নির্ণয়ের সূত্র দেখেন, এটা কিন্তু মনে রাখতে হবে, 11m - 60h/2। m হচ্ছে মিনিট, h হচ্ছে আওয়ার। দেখেন আমরা কিন্তু ডান পাশে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আপনি অঙ্কটা আপনাকে মুখে বলতে হবে না, আপনি নিজে পড়লেই লাইন বাই লাইন কী করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। x² - 1 = 1 হলে এর মূল কত? দেখেন এখানে কিন্তু x এর মান চাই না, এখানে মূল চাইছে। উত্তরটি হবে 1 ও -1, ঠিক আছে। প্রদত্ত সমীকরণ কি? সেটা x এর মূল +-√1 হলে এখানে দুইটাই মান হবে, +1 হবে অথবা -1 হবে। অনেকে এটা +1 দিয়ে আসবে, কিন্তু এটা কিন্তু ভুল উত্তর। আচ্ছা এখানে গুণ করতে বলা হয়েছে। উত্তরটি দেখেন 1 2 3 4 5টা শূন্য হবে দশমিকের। এটা সহজ, আমরা জানি। দশমিকের গুণের নিয়মটা আপনারা দেখে নেন একটু, ঠিক আছে। প্রথমে সংখ্যাগুলো গুণ করছি, এখন দশমিকের ডানের মোট ঘর গুণি
প্রথম রাশিতে একটি, দ্বিতীয় রাশিতে দুইটি, তৃতীয় রাশিতে তিনটি, তার মানে 6টি ঘর আগে দশমিক বসবে। এটা আমরা সবাই আগে জানতাম, তারপরও দেখে নিলাম। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা সবাই আমরা জানি, তারপর অনেকে ভুলে যাই, পরীক্ষার হলে আরও বিশেষ করে ভুলে যেতে পারি, এজন্য আমরা জেনে রাখি উত্তরটি হচ্ছে ক 2.54 সেন্টিমিটার। ব্যাখ্যাটাও দেখে নেন। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে বড় সংখ্যাটি কত? কি বলছে এখানে? 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে বড় সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 12। আচ্ছা, 12 উত্তর আমরা কী পেলাম? মাঝের সংখ্যাটি হবে গড় মানের সমান, এটা একটা লজিক। মাঝের সংখ্যা হচ্ছে 33/3, তার মানে গড় আমরা পাইলাম কত? 11। তাহলে সংখ্যা 3টি হবে 10, 11, 12। খুব সহজ, কিন্তু মাত্র 5 সেকেন্ডে আমরা উত্তরটি বের করে নিতে পারবো এই ট্রিক্স অ্যাপ্লাই করে। পিতা ও পুত্রের অনুপাত হচ্ছে 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? উত্তর হবে 60। এবং কিভাবে দেওয়া আছে? পুত্র হচ্ছে সমান 3 ভাগ, তার মানে কি 18 বছর। 3 ভাগ সমান 18 বছর, এটা দেওয়া আছে। আর 1 ভাগ তাহলে কত হবে? 6 বছর। ঐকিক নিয়ম অনুযায়ী আমরা এটা বের করে ফেলতে পারি। তাহলে পিতা হবে 10 ভাগ, অনুপাতের মতে আর কি দেওয়া আছে, অনুপাতে 10:3, তাহলে 10:6। আগে 1 ভাগ বের করব, তারপরে 10 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু পিতার বয়সটা পেয়ে যাব। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 10টি। মৌলিক সংখ্যা আমরা সবাই জানি, 1 থেকে 30 মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 4টি, 1 থেকে 10, তারপরে 11, এটা আমরা জাস্ট গুনলেই পেয়ে যাব, 10টি উত্তর হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের কথা বলছে, কিন্তু এখানে ত্রিভুজ না। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা সবাই জানি এটা। জ্যামিতিক সূত্র অনুযায়ী যে কোনো চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, মানে কি 360 ডিগ্রি। 1 সমকোণ সমান 90 ডিগ্রি। একটি সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 14 হয়, সংখ্যাটি কত? 16। উত্তরটি হবে 16। কীভাবে হলো দেখেন। আচ্ছা, এখানে সংখ্যাটি আগে x ধরে নিতে হবে, এরপরে প্রশ্নে বলছে কি 10 যোগ করতে বলছে, √x + 10 = 14। এখন আমরা সেটা মান বের করবো, x এর মান বের হবো 16। কীভাবে করা আছে? ডান পাশে লেখা আছে। রম্বসের কর্ণদ্বয় 8 ও 6 হলে ক্ষেত্রফল কত? মানে রম্বসের কথা বলছে, উত্তর হবে 24। উত্তরটি হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? 1/2 = d1 × d2। এখানে d1 এর মান হচ্ছে 8, কর্ণদ্বয়, d হচ্ছে এখানে কর্ণ, আর d2 হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা শুধু কর্ণের মান বসিয়ে দিলে তারপরে কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব 24। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হচ্ছে √2। অমূলদ সংখ্যাটা কি? এখানে √9 যেটা পূর্ণ সংখ্যা একটা মূলদ, √16 4 হচ্ছে মূলদ, √25 5 মূলদ, আর √2 এর মান আমরা বের করলে পাবো 1.41। তার মানে কি এটা অসীম একটা দশমিক সংখ্যা, এই জন্য এটাকে বলা হয় অমূলদ সংখ্যা। আচ্ছা, এই প্রশ্নটিও দেখুন, a এর মান 2, b এর মান 3 হলে a + b হোল স্কয়ার। খুবই সহজ। 25 উত্তর হবে কিভাবে দেখেন, আমরা সূত্র শুধু ফলাই দেবো, a + b হোল স্কয়ার, এখানে মান বসাই দেবো আর কি, 2 + 3 এগুলো হোল স্কয়ার। খুব সহজ প্রশ্ন। 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা হলে 1 কেজির দাম কত? মানে 1 কুইন্টাল, তাহলে দেখেন 1 কুইন্টাল মানে কত? উত্তরটি দেখেন 20। আমরা ব্যাখ্যাটা দেখে যাব। আসলে আমরা ভিডিওটা অনেক বড় না করে, যাতে আপনারা খুব সহজে ব্যাখ্যাটা পরে বুঝতে পারবেন, এই জন্য আমরা ভিডিওটা কখনোই বড় করতেছি না। 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা হলে 1 কেজির দাম কত? আমরা জানি 1 কুইন্টাল 100 কেজি, 100 কেজির দাম 2000 টাকা প্রশ্ন মতে, তাহলে 1 কেজির দাম আমরা ভাগ করলে খুব সহজে পেয়ে যাব। মানে ট্রিক্সটা হচ্ছে কুইন্টাল শব্দটা। আচ্ছা, 100 টাকার 25% কত? 100 টাকার 25% কত? দেখেন এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, একটা অবশ্যই কমন পাবেন। এখানে উত্তর 25। কীভাবে? 25% হলো মানে কি 25/100, এটা কিন্তু শতকরার সাধারণ রুলস। অতএব 100 × 25 গুণন 100 টাকার, এখানে যদি 200 টাকা দিবে, 300 টাকা দিবে, তাহলে 300 দিয়ে গুণ দিয়ে 25/100 ভাগ দেবেন, তাহলে মান বসিয়ে আমরা উত্তরটি পেয়ে যাব। এরকম প্রশ্ন অবশ্যই পাবেন, তবে সংখ্যাটা কিন্তু আলাদা হবে। এখানে 100 থাকবে না, 200 থাকবে, 300 থাকবে, 500 থাকতে পারে। আচ্ছা, 37 নম্বর প্রশ্নটি আমরা চলে এসেছি। সমকোণী ত্রিভুজে একটি কোণ 50 ডিগ্রি হলে অপরটি কত? সমকোণী, এখানে সমকোণী ত্রিভুজের কথা বলছি, কিন্তু উত্তর হবে 40 ডিগ্রি। আচ্ছা, 40 ডিগ্রি আমরা কীভাবে? সমকোণী ত্রিভুজের এক কোণ আমরা জানি 90 ডিগ্রি, যেটা স্থির। বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের হচ্ছে টোটাল 180। তো একটা সমকোণ থাকে 90, আর বাকি দুইটা মিলে হয় 90। দেওয়া আছে এক কোণ 50 ডিগ্রি, তাহলে অপর কোণ কত হবে? 90 - 50 40 ডিগ্রি। তাহলে এখানে একটি ধারা আবার অঙ্ক, এইরকম অঙ্ক অবশ্যই একটি পাবেন। 3 9 27 ধারাটির পরের পদ কত হতে পারে? আপনারা নিজেরাই কমেন্টসে করেন বা চেষ্টা করেন, আমি উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে 81। এটাও একটা গুণোত্তর ধারা আর কি, 3 দিয়ে গুণ করতে হবে। লাস্ট 27 ছিল, 27 × 3। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত? দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার কথা বলছে, সব সংখ্যা কিন্তু না। উত্তর হবে 6। কীভাবে দেখেন? জোড় সংখ্যাগুলো আগে আমরা বের করে নেব, 2 4 6 8 10, তারপরে যোগ করব, মোট সংখ্যা দিয়ে ভাগ করব।
জাস্ট অর্ডিনারি রুলস, অন্য কিছু না। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কিসের সূত্র? এটা সবাই জানি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা ব্যাখ্যা করার কিছুই নেই, সূত্রটি মুখস্থ রাখতে হবে। একটি বর্গাকার মাঠের এক বাহু 5 মিটার হলে পরিসীমা কত? দেখেন বর্গাকার কিন্তু বলছে, পরিসীমা উত্তরটি হবে 20। কীভাবে দেখেন, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণন এক বাহু, তার মানে কত? সূত্র এটা আর কি। একটি বাহু 5 মিটার, তার মানে পরিসীমা কত হবে? 4 × 5 অর্থাৎ 20 মিটার। 1 ডজন কলার দাম 60 টাকা হলে একটির দাম কত? 5। উত্তরটি হবে 5। ব্যাখ্যাটাও আমরা দেখে নেব, খুব সহজ, মানে বলার কিছুই নেই, আপনারা পড়লেই বুঝতে পারবেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা আমরা সবাই জানি 4, কারণ 4কে 2, 3, 5, 1 এবং এই সংখ্যা ছাড়া, তাই এরা মৌলিক সংখ্যা। কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? আমরা মানে মৌলিক সংখ্যার সংখ্যাটা মনে রাখবো। যাই হোক, এই মুহূর্তে যারা এই ভিডিওটার পিডিএফটা খুঁজতেছেন বা আপনারা ভিডিওটা কষ্ট করে দেখতেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং পিডিএফটা পাওয়ার জন্য আমি পিডিএফের পাসওয়ার্ডটা বলে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি নোট করে রাখেন। পিডিএফের পাসওয়ার্ডটি হচ্ছে 112233। আমি আবারও বলছি 112233। আপনারা পিডিএফটি নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে 3x = 15 হলে x + 2 = কত? উত্তরটি হচ্ছে 7। ব্যাখ্যাটা আমরা দেখিনি একটু। 3x = 15, এখানে x এর মান বের করছি 5, অথবা x + 2 = 5 + 2, অর্থাৎ মান বসিয়ে আমরা বের করব খুব সহজে। উত্তরটি হচ্ছে 7। আচ্ছা, 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? দেখেন এটা কিন্তু খুব ট্রিক্স। 90 ডিগ্রি। 0 ডিগ্রি কোণের পূরক কোণ কীভাবে, সেটা ব্যাখ্যাটা মনে রাখেন। দুটি কোণের যোগফল 90 হলে একটি অপরটির পূরক কোণ। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি, একটি অপরটির পূরক কোণ, এটা সংজ্ঞা, এটা মনে রাখতে হবে। তাহলে পূরক কোণ কী হবে? 90 - 0, এদিকে আসলে 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এক হালি ডিমের দাম 32 টাকা হলে একটির দাম কত? এটা খুব সহজেই আমরা বের করতে পারবো। এক হালি সমান আমরা জানি 4টির দাম 32 টাকা, একটির ঐকিক নিয়ম। a⁴ কত? আমরা সবাই জানি, অনেকে 0 দিবেন, কিন্তু এটাই বেসিক প্রশ্ন, ঠিক আছে? সূচকের অঙ্ক 1। ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কোনটি? দেখেন, বলেন। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মনে রাখবেন সবাই। পরের প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কোনটি? বিস্তারিত সমাধান দেখেন। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ওটা আমরা একটু আগে দেখলাম। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? উত্তর হচ্ছে অতিভুজ। কীভাবে? সমকোণী ত্রিভুজের সমকোণী হচ্ছে 90 ডিগ্রি বা বড় কোণ। বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয়, এটা উপপাদ্য বা সংজ্ঞা, যেটাই বলেন। এরপরের প্রশ্নটি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলা হয়? আমরা জানি ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির মধ্যে যে কোনো সরলরেখার দূরত্বকে আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ বলে থাকি। ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে একটা লাইক দিন, আর আপনার বন্ধু যে পরীক্ষা দিচ্ছে তার সাথে শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ পরীক্ষার আগের রাতে আমি আরও সাজেশন এরকম নিয়ে আসব, তাই যেন ভিডিওটা মিস না হয়। তাই চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।